আগামীকাল বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। ওই দিন শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, পাশাপাশি সরাসরি সম্প্রচারের কার্যক্রমও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন 5 আগস্টের পর পুনর্গঠন করা হয়, ওই সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জাতির সামনে একটি ওয়াদা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা চেষ্টা করব এই ট্রাইব্যুনালে যে সকল বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে সেগুলো জাতির সামনে উপস্থাপন করা। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, তারা বলেছিল, আমরা জবাবদিহিতায় বিশ্বাসী, আর সেটি তারা পূর্ণ করতে যাচ্ছে। আগামীকাল বাংলাদেশ তথা পুরো বিশ্ব দেখতে পারবে শেখ হাসিনার গণহত্যার সময়কার নির্দেশের কিভাবে তিনি নির্দেশ দিয়েছিলেন এবং কিভাবে আওয়ামী সরকার তখন মানুষের উপর গুলি চালিয়েছিল। শুধু তাই নয়, বিগত 16টি বছরের তাদের মানবাধিকার লঙ্ঘনের কার্যক্রম, তাদের বিভিন্ন অপরাধ সমূহ সবকিছুর বিচার হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যার মাধ্যমে যারা এখন পর্যন্ত আওয়ামী লীগ করেন এবং মনে করেন যে শেখ হাসিনা কোনো অপরাধ করেনি, যা করেছে তাদের তৃণমূলের কর্মী বাহিনী বা সন্ত্রাসী বাহিনী, তাদের ধারণাটি যে ভুল প্রমাণিত হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরাসরি সম্প্রচারের মাধ্যমে। এটি খুবই প্রয়োজন ছিল। অন্ততপক্ষে জাতি জানুক এবং দেখুক একজন অপরাধী কিরকম অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, তার মনের হিংস্রতা জাতি দেখতে পাবে। পাশাপাশি আগামীতে যদি কেউ স্বৈরাচারী মনোভাবের পোষণ করেন, তিনিও শিক্ষা গ্রহণ করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার ব্যবস্থার কার্যক্রম যে সরাসরি সম্প্রচার করা হচ্ছে টেলিভিশনে, এটি মানুষ খুবই পজিটিভলি নেবে এবং আমরা এতে এর মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই যে অ্যাটলিস্ট মানুষের দেখবে শেখ হাসিনার অপরাধ সমূহ। অনেকে এখন পর্যন্ত মনে করে শেখ হাসিনা তো হয়তো এমন অপরাধ করেনি, হয়তো শেখ হাসিনা গুলির নির্দেশ দেয়নি, হয়তো শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দেয়নি, হয়তো শিক্ষার্থীদের হত্যা করার নির্দেশদাতা শেখ হাসিনা নয়, এমন অনেকের ধারণা ছিল। সেটি নিমিষেই শেষ হয়ে যাবে যখন টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে শেখ হাসিনার অপরাধ কর্মকাণ্ডের এই ইতিহাসটা। রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবীরা থাকবে, শেখ হাসিনার পক্ষেরও আইনজীবী থাকবে। এবং এখানে একটা বিষয় আছে, বিগত সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল মূলত 1971 সালে মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য, কিন্তু আমরা দেখতে পেলাম ওই ট্রাইব্যুনালে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে। কোনো স্বচ্ছতা ছিল না, আন্তর্জাতিক মানদণ্ড বজায় ছিল না, এবং কি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট থেকে আসামি পক্ষের সাক্ষ্যকে গুম করার কাহিনী আমরা দেখেছি, মিথ্যে সাক্ষ্য দেখেছি। আমরা দেখেছি 6 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে সাক্ষী দিয়েছে, তারা বলেছে আমরা দেখেছি 6 কিলোমিটার দূর থেকে, সেই সাক্ষীর ভিত্তিতে মানুষকে ফাঁসির রায়ও দেওয়া হয়েছে। এসব কার্যক্রম আমরা পত্র পত্রিকায় পড়েছি, কিন্তু আমরা সরাসরি টেলিভিশন দেখিনি। এখন যেটা হবে সেটি আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা দেখতে পাবো। তখন জাতি অবশ্য বুঝতে পারবে যে বিচারটা কি সঠিক হচ্ছে না ভুয়া হচ্ছে। যদি সঠিক হয় তাহলে শেখ হাসিনার অপরাধের পাহাড়, যে সেই পাহাড়টি কত উঁচু সেটি মানুষ খুবই পরিষ্কারভাবে দেখতে পাবে।